আমার নাম নীলা। বিয়ের আগে আমি ভাবতাম স্বামী মানে এমন একজন মানুষ যার কাছে নিজের সবচেয়ে ভয়ঙ্কর কথাটাও নির্ভয়ে বলা যায়, যার পাশে থাকলে পৃথিবীর সব ভয় ছোট মনে হয়। কিন্তু বিয়ের কয়েক মাস পর আমি বুঝতে পারলাম সব সম্পর্কের ভেতর বিশ্বাস থাকে না। আমার স্বামী রাকিব শুরুতে খুব ভালো ব্যবহার করত, আমার ছোট ছোট পছন্দ মনে রাখতো, আমার সঙ্গে গল্প করত আর বলতো, তুমি আমার সবচেয়ে আপন মানুষ। আমি সত্যি তাকে বিশ্বাস করেছিলাম। একদিন রাতে হঠাৎ সে আমাকে এমন একটি কথা বলল, যেটা শুনে আমি কিছুক্ষণের জন্য তার কথা বলার ক্ষমতাই হারিয়ে ফেলেছিলাম। সে বলল তার কয়েকজন বন্ধুও একদিন আমাদের বাসায় এসে থাকবে এবং সে চায় আমি তাদের সাথে একই ঘরে থাকি। আমি অবাক হয়ে বললাম, তুমি কি বলছো এইসব? আমি তো এটা কখনো চাই না। রাকিব তখনই বিষয়টাকে স্বাভাবিকভাবে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু আমার কাছে সেটা মোটেও স্বাভাবিক ছিল না। আমি স্পষ্ট করে বললাম, আমি তোমার স্ত্রী, কিন্তু তার মানে এই নয় যে আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি আমাকে কোনো কিছু করতে বাধ্য করতে পারো। রাকিব রেগে বলল, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমাদের সম্পর্কের কোনো মূল্য নেই। সে কথাটা আমার বুকের ভেতরটা ভেঙে দিয়েছিল, কারণ আমি বুঝতে পারছিলাম সে আমার ভালোবাসাকে আমার বিরুদ্ধে ব্যবহার করছে। কয়েকদিন পর তার বন্ধুরা সত্যি বাসায় এলো। সেদিন আমি ভীষণ অস্বস্তিতে ছিলাম। বারবার রাকিবকে বলছিলাম আমি এই পরিস্থিতিতে থাকতে চাই না, কিন্তু সে আমার কথায় গুরুত্বই দিল না। সেদিন রাতে আমি নিজেই ঘরের দরজা বন্ধ করে বসে রইলাম। আমার হাত কাঁপছিল। আমি ভাবছিলাম যে মানুষটাকে আমি জীবনের সবচেয়ে নিরাপদ মানুষ মনে করেছিলাম, সেই মানুষটার কাছে আজ নিজেকে অনিরাপদ মনে হচ্ছে। শেষ পর্যন্ত আমি আমার বোনকে ফোন করে সবকিছু জানালাম। সে শুধু বলল, তুমি এখনই আমার কাছে চলে আসো। তোমার ইচ্ছার বিরুদ্ধে কেউ তোমাকে কোনো সম্পর্কে বা পরিস্থিতিতে বাধ্য করতে পারে না। সে রাতে আমি বাসা থেকে বের হয়ে বোনের কাছে চলে গেলাম। পরদিন রাকিব অনেকবার ফোন করেছিল, আমি ফোন ধরিনি, কারণ তখন আমি বুঝে গিয়েছিলাম ভালোবাসা কখনো কারোর ইচ্ছাকে কেড়ে নেওয়ার নাম নয়। যে মানুষ সত্যি ভালোবাসে সে আপনার না কথাটাকেও সম্মান করবে। আর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম নিজের সম্মান ও নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ করব না।